তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো ফার্স্টে ভিডিওটা শুরু করলাম আজকে নান রুটি দিয়ে। তো নান রুটি কিভাবে বানাই আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমি 250 গ্রাম ময়দা আটা নিয়েছি, তারপরে পরিমাণ মতন লবণ নিয়েছি, খাবার সোডা দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি যেন নান রুটিটা মিষ্টি হয়। ওই কারণে তো হাতের সাহায্যে আমি যেগুলো দিয়েছি সেগুলো সব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিনি, খাবার সোডা, লবণ যেটা দিয়েছি মিক্স করে দিলে কি তারপরে জল দিয়ে ভালো করে মাখাইতে হবে। তো আমি পরিমাণ মতন জল দিয়ে মাখিয়ে নিয়েছি। এই কত সুন্দর মাখা হয়েছে। আর এদিকে আমি চুলো ধরিয়ে দিয়েছি, এবার তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াতে আমি দেখলাম যে তাওয়াটা গরম হয়েছে নাকি। তাওয়া গরম হয়ে গেছে। তা আমি এবার পরপর 2 ডাব আটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি হাতটাতে আবার জল দিয়ে ভালো করে হাতটা ধুলাম, ধুয়ে চারিদিক করে ছিদ্র করে দিতে হবে, তবে গোল হবে। তো গোল হওয়ার পর ওটা আমার চুলোর আঁচে বসাইতে হবে আবার। তো এবার কত সুন্দর গোল হয়ে গেছে। তো গোল হওয়ার পর একটুকু এই দিকটা খানি গরম হোক, তারপরে উল্টিয়ে দেবো। তো এদিকে গরম হয়ে গেছে, এদিকে আমি উল্টিয়ে দেবো। তো কীভাবে উল্টোইতে হয় আপনারা দেখুন। তো এইভাবে নান রুটি আনমুলকেও ভালো লাগে, আমাকেও ভালো লাগে। তো আমরা দুজনাই থাকি, 10টার সময় কি খাবো ওই কারণে এইভাবে নান রুটি করে আর চা করে নিই, মা বেটাটা খেয়ে নিই। তো এদিকে বলতে বলতে এদিকে আমার চুলোতে নান রুটিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমার তুলার পালা। তো আমি চাচ্ছুনিতে করে তুলে নেবো, আপনারা দেখুন। তো প্রথমকার রুটিটা আমাকে আনমুলকে দিতে হবে, কেন আবার 10টা বেজে যখন খিদে লেগে গেছে তো আনমুলকে দিয়ে দিলাম। তো এদিকে আনমুল বলছে মা এক ধার রুটিটা পুড়িয়ে গেছে, তো আমি পুরাগুলা ছাড়িয়ে দিই। তারপরে এই একটা করলাম, কত সুন্দর হয়েছে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। আর এদিকে আমি সবজিগুলা সব বাই করেছি আর কিছু সবজি বনিয়ে রেখেও দিয়েছি। তো ফার্স্টে আমি কফি বনিয়ে রেখেছি। আর এদিকে 500 গ্রাম বিলাতি নিয়ে এসেছিলো। এখন বিলাতি যা দাম, 500 গ্রাম বিলাতির দাম হচ্ছে 40 টাকা। তো আমি 400 গ্রামের মতো বিলাতি বনিয়ে রেখেছি। তো ফার্স্টে আমি কফি ভাজি করব। তো চুলোতে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। এবার তেলটা তাকাতে এদিকে গরম হোক আর ওইদিকে আমি কফিটা তাকাতে ধুয়ে নিই। তো ফার্স্টে আমি ফোড়নে দিলাম 3টে শুকনো লঙ্কা। তো 3টে শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি কিছু পরিমাণ মতন 5 ফোড়ন। তো আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, এখন আর কিছু দেবো না। এবার কফিটা দিয়ে কফিটা যখন সিদ্ধ হবে তারপরে আমি যা মশলা দিবার দিয়ে দেবো। তো শুধু আমি কফি ভাজবো না, কফির সাথে আমি 2টো আলুও বনিয়ে রেখেছি, ওই আলুটাও দিয়ে দেবো। এদিকে আমার কফি দেওয়া হয়ে গেল। তারপরে এই আমি আলু কেটে রেখেছি, আলুগুলোও দিয়ে দেবো। তো বেশি আলু দিনে আমি 2টো আলু দিয়েছি। তারপরে এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এবার মশলাগুলো আমি শুকনো মশলা সব অ্যাড করব। তো এখানে আমি কফি ভাজিতে আদা রসুন কিছু দেবো না। তারপরে এদিকে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো মশলা কিছু দেওয়া হলে এখনও কিছু বাকি আছে। তো যে মশলাটা দিয়েছি সেই মশলাটা দিয়ে আমি ভালো করে কফিটা নাড়াচাড়া করে নেবো। নিয়ে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যেন কফিটা ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি এই থালাটা রেডি করে নিয়েছি, এবার আমি থালা ঢেকে দেবো তারপরে কফিটা সিদ্ধ হোক। তো আজকে তরকারি হবে, এদিকে কফি আলু তরকারি হবে ভাজা ভাজা, আর হবে কিছুটা পরিমাণ মতো মাংস আছে। সেই মাংসটা আজকে বিলাতি দিয়ে পোস্ত দিয়ে রান্না করব। তো এই পোস্ত আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তো ওটা আমি বেটে নিই। এই বাটা হয়েও গেছে। তো তা করে এইদিকে আমার কফি আলু তরকারিটা কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো কিছুটা জল দিতে হবে। জল দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে কিছু মশলা আছে যেটা দিয়ে নামাবো। তো কফিতে আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। তো তারপরে এদিকে সিদ্ধ হোক। আর এদিকে আমি মাংস কোটা যে কোটা বাই করেছি ওটা থাকালে নেবো শিলে। তো আমি এখানে পিস পিস মাংসগুলা থাকালবো, কারণ হাড়গুলা আমি রেখে দেবো, কেন হাড়গুলা তো থাকালা হবে না। তো আমি হাড়গুলা পতিলাতে রেখে দিচ্ছি। তো হাড় বেশি নাই, 2টো হাড় আছে, তো ওই হাড় দুটোই আমি তুলে রেখে দিচ্ছি। আর এদিকে যে মাংসটা আছে ওই মাংসটা ভালো করে আমি শিলে থাকালে নেবো। তো আমার শিলে থাকালা হয়ে গেল, বেশি থাকালি নাই, ছোটো ছোটো করে থাকালেছি। আর এইদিকে আমার কফি তরকারিটাও হয়ে গেছে। তো আমি এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে এদিকে দেবো জিরে গুঁড়ো। তো ওই দুটোই মশলা দিয়ে এবার ভালো করে আবার ভাজা ভাজা করে নেবো কফিটা নামিয়ে নিয়ে এবার মাংসটা রান্না করব বিলাতি দিয়ে পোস্ত দিয়ে। তা এদিকে ভালো করে ভাজাও হয়ে গেল কফিটা, এবার আমি নামিয়ে রেখে দেবো।
তো এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেলটা একটু বেশি দিতে হবে। তো তেল এদিকে আমার গরম হয়ে গেছে। এবার যে বিলাতিটা কাটা আছে এই বিলাতিগুলো আমি সব দিয়ে দেবো একসাথে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবো যে একটু নরম হয়ে গেছে তারপরে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন কিছুটা লবণ। তো লবণটা দেওয়ার পর ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে তারপরে যে মাংসটা আমার আছে, এবার ভালোভাবে বিলাতিটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা থাকালা আছে, ওই মাংসটা এবার দিয়ে দেবো। তো এখন আমি মাংসটা দিয়ে দেবো, কিন্তু আমি এখন কোনো মশলা এখন দিই না। এখন এই মাংসটা দেওয়ার পর খানি নাড়াচাড়া করে নিতে হবে, যেন বিলাতির গাদানিটা যেন এই মাংসের মধ্যে ঢুকে। তারপর আমি মশলাটা অ্যাড করব। তো এখানে মশলা আমি আগে থেকেই বেটে রেখে দিই। তো এখানে আমি গুঁড়ো মশলা কিছু অ্যাড করব না, শুধু এখানে দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আমার দেওয়া হয়ে গেছে। আর যে মাংস সিদ্ধ করে রেখেছিলাম হাঁড়িতে, ওই হাঁড়িটা ভালোভাবে ধুয়ে মশলাগুলো দিয়ে দেবো। যে মাংস পোস্ত করার জন্য আমি পোস্তটা বেটে রেখেছিলাম, ওই পোস্তটা এবার আমি দিয়ে দিলাম, কেন আমার বিলাতি পোস্ত সব সিদ্ধ হয়ে গেছে। তো এইদিকে আমার গোশ পোস্ত হয়ে গেছে। আর এইদিকে আমি আজকে সবজি তরকারি অনেক রকম করেছি। তো সবগুলা দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার কারণে আমি দেখাইছি না। তো আজকে তরকারিগুলো আমি বলছি আপনাদেরকে। তো ফার্স্টে কফি ভাজি, তারপরে এদিকে করেছি মাংস দিয়ে বিলাতি পোস্ত, তারপরে করেছি পটল ভাজি, তারপরে করেছি ছোটো ছেলেরা খাবে তার জন্য করেছি শুধু পেঁয়াজ দিয়ে মুসুরি কলাইয়ের ডাল, আর আছে মাংস টিকিয়া। তো আজকে অনেক তরকারি করেছি, তা আপনাদেরকে তরকারিগুলো আবার দেখাইছি। এইদিকে করেছি এই পেঁয়াজ দিয়ে মুসুরি কলাইয়ের ডাল, আর আছে পটল ভাজা, কফি আলু তরকারি, এইদিকে আছে টিকিয়া মাংসর, আর এইদিকে আছে সেই গোশ বিলাতি পোস্ত। তো এরকমভাবে আপনারাও বানিয়ে দেখবেন যে কেমন হচ্ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমরা সবাই ভাত, তো এইদিকে আনমুল খেতে বসেছে, এবার খেয়ে আনমুল বলবে। তো বলছে টিকিয়াটা ব্যাপক হয়েছে খেতে, খুব নরম। তো আমাকে খেতে খুব ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন।